চেঞ্জ দি ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্সেস, এখানে রয়েছে ফাদার্স হেল্প থেকে ভয়েস চেঞ্জ রয়েছে টেক্সচুয়াল গ্রামার। এটি ডাফ অ্যান্ড ডটের যে কোশ্চেন বাঞ্চ রয়েছে সেখান থেকে রয়েছে এই কোশ্চেনগুলি। তো কোশ্চেনগুলির সমাধান দিয়ে দিচ্ছি চলো। তো দেখো প্রথমে রয়েছে স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিসেস, এখানে রয়েছে দেখো সাবজেক্ট স্বামী, চেঞ্জড এটা হচ্ছে মেন ভার্ব এবং হিজ ট্যাকটিসেস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েস করব, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাব, হিজ ট্যাকটিসেস, হিজ ট্যাকটিসেস। এরপরে সিম্পল পাস্ট টেন্সে থাকার জন্য বি ভার্ব আসবে ওয়ার, এরপরে চেঞ্জের থার্ড ফর্ম চেঞ্জড এবং প্রিপোজিশন আসবে বাই, এরপরে স্বামীটা সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হিজ ট্যাকটিসেস ওয়ার চেঞ্জড বাই স্বামী। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি টিচার উইল স্কোল্ড মি, এখানে দেখো দি টিচার এটা হচ্ছে সাবজেক্ট, স্কোল্ড এটা হচ্ছে ভার্ব এবং মি এটা হচ্ছে অবজেক্ট এবং রয়েছে দেখো উইল অর্থাৎ মডাল ভার্ব দিয়ে রয়েছে। রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে অবজেক্টে সাবজেক্টে নিয়ে যাব, মিটা সাবজেক্টে গিয়ে আই হয়ে যাবে এবং মডাল ভার্ব রয়েছে যেরকম আছে লিখে দিব, উইল বা শ্যালো লিখতে পারি, সঙ্গে বি হবে। তাহলে আই উইল বি, এরপরে স্কোল্ডের থার্ড ফর্ম স্কোল্ডেড, SCOLDED স্কোল্ডেড, এরপরে প্রিপোজিশন আসবে বাই এবং সাবজেক্টটা অবজেক্ট দি টিচার। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আই উইল বি স্কোল্ড বাই দি টিচার। এরপরে রয়েছে তিনের দাগে ডাজ হি অলওয়েজ স্কোল্ড স্টুডেন্টস, তাহলে দেখো রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট রয়েছে হি, এরপরে স্কোল্ড হচ্ছে ভার্ব এবং স্টুডেন্টস এটা হচ্ছে অবজেক্ট এবং এই যে অলওয়েজ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তাহলে স্টুডেন্টস, স্টুডেন্টস। তাহলে ডাজ দিয়ে রয়েছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, স্টুডেন্টসের পরে বি ভার্ব বসবে আর, কিন্তু আরটা বসাবো সামনে কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আর স্টুডেন্টস, এরপরে অলওয়েজটা যেরকম আছে বসিয়ে দেব অলওয়েজ, এরপরে স্কোল্ডের থার্ড ফর্ম স্কোল্ডেড, স্কোল্ডেড, এরপরে প্রিপোজিশন আসবে বাই এবং হিটা হিম হয়ে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে অ্যান্সারটা হলো আর স্টুডেন্টস অলওয়েজ স্কোল্ডেড বাই হিম। তাহলে অলওয়েজ যেটা অ্যাডভার্ব তার কোনো ফাংশন থাকে না ভয়েস চেঞ্জে, যেরকম ভার্বের আগে ছিল এখানেও ভার্বের ঠিক আগে বসে গেল। এরপরে চারের দাগে রয়েছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তাহলে সাবজেক্ট হচ্ছে ফাদার্স বিহেভিয়ার, এরপরে টুকটা হচ্ছে মেন ভার্ব এবং অ্যান আনএক্সপেক্টেড টার্ন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব, অ্যান্সারটা হবে অ্যান আনএক্সপেক্টেড টার্ন, আনএক্সপেক্টেড টার্ন হয়ে গেল। এরপরে বি ভার্ব বসাবো ওয়াজ, এরপরে টুকের থার্ড ফর্ম টেকেন, এরপরে প্রিপোজিশন বাই আসবে এবং সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে ফাদার্স বিহেভিয়ার হয়ে গেল। তাহলে অ্যান আনএক্সপেক্টেড টার্ন ওয়াজ টেকেন বাই ফাদার্স বিহেভিয়ার। এরপরে পাঁচের দাগে রয়েছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তাহলে এখানে সাবজেক্টটা দেখো নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী এতটা পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, এরপরে মেকটা হচ্ছে মেন ভার্ব এবং এই যে হিম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে উড অর্থাৎ মডাল ভার্ব দিয়ে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টে হিম রয়েছে সেটা সাবজেক্টে গিয়ে হি হয়ে যাবে, এরপরে উড, এরপরে এই উডের সঙ্গে বি হবে, কিন্তু এই যে নো অ্যামাউন্ট রয়েছে তার জন্য নেগেটিভটা এখানেই বসিয়ে দিব নট, তাহলে হি উড নট বি, এরপরে মেকের থার্ড ফর্ম মেড, এরপরে যা আছে চেঞ্জ হিজ মাইন্ড, চেঞ্জ হিজ মাইন্ড, এরপরে প্রিপোজিশন বসাবো বাই, এরপরে এই যে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট রয়েছে, নো অ্যামাউন্ট প্রোটেস্ট ফ্রম স্বামী এটাকে করব এনি অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, ওপরে লিখছি এরপরে প্রোটেস্ট ফ্রম স্বামী হয়ে গেল। তাহলে
হি উড নট বি মেড চেঞ্জ হিজ মাইন্ড বাই এনি অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী। এরপরে 6 দাগে রয়েছে ফাদার হ্যাজ কম্পোজড এ লং লেটার টু দি হেডমাস্টার। সাবজেক্ট রয়েছে ফাদার, এরপরে কম্পোজড এটা হচ্ছে মেন ভার্ব এবং এ লং লেটার এটা হচ্ছে অবজেক্ট এবং বাকিটা এক্সট্রা অংশ। রয়েছে হ্যাড কম্পোজড পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে করব, তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব এ লং লেটার, এ লং লেটার। এরপরে হ্যাড রয়েছে, হ্যাড সঙ্গে বিন হবে, হ্যাড বিন কম্পোজড, কম্পোজড। এরপরে এক্সট্রা অংশটা লিখে দেব টু দি হেডমাস্টার, টু দি হেডমাস্টার। এরপরে প্রিপোজিশন বাই নিয়ে আসব এবং ফাদারটা সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাবে, ফাদার। তাহলে এ লং লেটার হ্যাড বিন কম্পোজড টু দি হেডমাস্টার বাই ফাদার। এরপরে 7 দাগে রয়েছে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তো এটা দেখো কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে। প্রথমে হি পুট, এই যে হিটা হচ্ছে সাবজেক্ট, এরপরে পুটটা হচ্ছে মেন ভার্ব এবং ইটটা হচ্ছে অবজেক্ট। ইন অ্যান এনভেলপ এটা হচ্ছে এক্সট্রা অংশ। এরপরে অ্যান্ড রয়েছে, এরপরে এই যে সিল্ড এটা আবার একটা ভার্ব এবং ইট এটা হচ্ছে অবজেক্ট এবং সাবজেক্টটা কমন সেটা হচ্ছে হি। তো অ্যান্সারটা এই প্রথম হি থেকে এনভেলপ পর্যন্ত দেখব। তাহলে অবজেক্টে রয়েছে ইট, এটাকে সাবজেক্টে নিয়ে যাব ইট। এরপরে দেখো এটা রয়েছে কিন্তু সিম্পল পাস্ট টেন্সে, তাহলে ইট ওয়াজ, এরপরে পুট। এরপরে এই যে ইন অ্যান এনভেলপ এই কথাটা লিখে দেব, ইন অ্যান এনভেলপ হয়ে গেল। এরপরে বাই হিম কিন্তু লিখব না, কারণ এখানেও সাবজেক্ট একই। তাহলে এরপরে অ্যান্ড লিখব, অ্যান্ড। এবং এরপরে এই সিল্ড ইট এই অংশটুকু দেখব, এখানেও ইটটা অবজেক্ট, তাহলে সাবজেক্টে নিয়ে আসব ইট। এরপরে ওয়াজ, এরপরে সিল্ড, এরপরে প্রিপোজিশন নিয়ে আসব বাই এবং সাবজেক্টটা অবজেক্টে হিম নিয়ে আসব। তাহলে অ্যান্সারটা হলো ইট ওয়াজ পুট ইন অ্যান এনভেলপ অ্যান্ড ইট ওয়াজ সিল্ড বাই হিম। এরপরে 8 দাগে রয়েছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার। এটা রয়েছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে, হোয়াট দিয়ে রয়েছে মানে অবজেক্টটা রয়েছে এটা হোয়াট, এরপরে সাবজেক্ট হচ্ছে ইউ এবং রিটিন এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্যাসিভ ভয়েসে করব, তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো কিন্তু অবজেক্টটা হচ্ছে এই হোয়াট। তাহলে হোয়াটটা যেরকম আছে সেরকম লিখে দেব হোয়াট। এরপরে হ্যাভ বা হ্যাজ আসবে, তো এরপরে হ্যাজ হবে, হোয়াট হ্যাজ, এরপরে বিন হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে হোয়াট হ্যাজ বিন, এরপরে ভার্বের থার্ড ফর্ম রিটিন, রিটিন। এরপরে বাই প্রিপোজিশন আসবে এবং ইউটা সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাবে এবং লাস্টে আবার ফাদার হয়ে যাবে, ফাদার, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়াট হ্যাজ বিন রিটিন বাই ইউ ফাদার। এরপরে রয়েছে হ্যাভ ইউ রিটিন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার সামুয়েল। তাহলে দেখো এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাভ রয়েছে এবং রিটিন রয়েছে। তো সাবজেক্ট এখানে ইউ, এরপরে রিটিনটা হচ্ছে মেন ভার্ব এবং এই এনিথিং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে করব, তাহলে অবজেক্টটা সাবজেক্টে আসবে এনিথিং, এনিথিং। এরপরে এনিথিং এর পরে হ্যাভ বা হ্যাজ আসবে, তো এখানে এনিথিং এর পরে হ্যাজ আসবে, সেটা হচ্ছে প্রথমে লিখব কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হ্যাজ এনিথিং, এরপরে বিন, বিন, এরপরে ভার্বের থার্ড ফর্ম রিটিন, এরপরে প্রিপোজিশন আসবে বাই এবং সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে ইউ। এরপরে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা বসিয়ে দেব, অ্যাবাউট আওয়ার টিচার, টিচার কমা দিয়ে সামুয়েল, সামুয়েল, শেষে জিজ্ঞাসা চিহ্ন, যদিও কিন্তু কমাটা কোশ্চেনে নেই। তাহলে হ্যাজ এনিথিং বিন রিটেন বাই ইউ অ্যাবাউট আওয়ার টিচার সামুয়েল। এরপরে রয়েছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার। তাহলে এখানে দেখো এটা রয়েছে এই যে হোয়াট, হোয়াট দিয়ে রয়েছে মানে অবজেক্টটা রয়েছে, এরপরে সাবজেক্ট হচ্ছে এই হি, এরপরে ডান এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে রয়েছে হ্যাজ ডান অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে হোয়াটটা যেহেতু অবজেক্ট তাহলে আমরা হোয়াটটা সামনেই রেখে দেব হোয়াট। হোয়াটের পরে হ্যাজ বা হ্যাজ বসবে, তো এখানে হোয়াট হ্যাজ,
এরপরে বিন, এরপরে ভার্বের থার্ড ফর্ম ডান, এরপরে প্রিপোজিশন বাই এবং হিটা সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাবে বাই হিম, এরপরে কমা দিয়ে ফাদার এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, ফাদার